সেই রথটা সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয় এবং সেই রথের কাঠ এক জায়গায় রাশি করে সেই রথের কাঠ নিলামে টুকরো টুকরো করে বিক্রি হয়। সারা পৃথিবী থেকে ভক্তরা এসে ওই রথের কাঠ প্রণাম করে টাকা দিয়ে কিনে বাড়িতে নিয়ে যায় এবং ওই কাঠের মহিমা সীমা বলা যাবে না। কেউ যদি ওই ভাঙা কাঠের একটু টুকরো নিয়ে এসে বাড়িতে রেখে দেন, আপনি অলৌকিক শক্তির পূর্ণ অধিকারী হয়ে যাবেন। কিন্তু সেটা সৌভাগ্য থাকতে হয়, সবাই সেই কাঠ কিনতে পারে না, কিন্তু অবশ্যই যাবেন, এটা এক নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে, সমুদ্রের ধারে আরেকটি জায়গা আছে, একটা বকুল গাছ। যে বকুল গাছের ভেতরে কোনো কাঠ নেই, ছালের উপরে গাছটা দাঁড়িয়ে থাকে। গাছে কাঠ থাকবে, তার বাইরে ছাল থাকবে, কিন্তু একমাত্র পুরীতে একটি বকুল গাছ, যে ভেতরে কোনো কাঠ নেই, সম্পূর্ণ ছালের দ্বারা গাছটা দাঁড়িয়ে থাকে। যে গাছটার নাম হলো সিদ্ধ বকুল গাছ। আপনারা গেলে অবশ্যই দর্শন করে আসবেন। তা মায়েরা, আজকে যার ঘটনা শুনছেন তিনি হচ্ছেন মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রাম, সেই গ্রামের একজন গরিব পরিবার। গরিব মানে গরিব মানে এতটাই গরিব, 4টে বাঁশের খুঁটি দিয়ে ঘর তৈরি করে ছিটে বেড়া বাঁশের তৈরি জানালা, বাঁশের তৈরি দরজা আর খড়ের তৈরি চাল, সেই ঘরের মধ্যে 2 স্বামী স্ত্রী বাস করেন। শুনুন এইবার বলি, স্বামীর নাম হচ্ছে কৃষ্ণ মণ্ডল আর স্ত্রীর নাম হলো দুর্গা দেবী। কিন্তু দুর্গা দেবী স্বামীকে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে। কোনোদিন স্বামীর চোখে চোখ রেখে কোনো কথা বলেন, কিন্তু আজকে কিন্তু দুর্গা দেবী স্বামীর ওপরে সকালবেলায় এত রেগে গিয়ে কথা বললেন, কৃষ্ণমণ্ডল চিন্তা করতে পারল না যে আমার স্ত্রী কেন আমাকে কড়া ভাষায় কথা বললেন। শুনে নিন মায়েরা, ও মা, মেয়েরা যদি খেতে 10 দিন না পায়, স্বামীর ওপরে যতটা না রাগ করেন, লজ্জা ঢাকার জন্য যে কাপড়টা, সেটা যদি কোনো স্বামী কিনে দিতে না পারে, স্ত্রীর মাথাটা কিন্তু তার থেকে দ্বিগুণ বেড়ে যায়। লজ্জা ঢাকতে গেলে মায়েদের মিনিমাম তো একটা ভালো শাড়ির দরকার হয়, তাই না? তাতে করে যে শাড়িটা দামি হতে হবে তা তো কথা নয়, দামি শাড়ি থাকতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু শাড়িটা ভালো হতে হবে তো। কিন্তু দুর্গা দেবীকে একটা শাড়ি কিনে দিয়েছেন, দ্বিতীয় শাড়ি তার ঘরে নেই। বছরের পর বছর শাড়িটা পরে পরে দিন কাটাতে কাটাতে শাড়ির বেশ কিছু জায়গায় ছিঁড়ে গেছে। আস্তে, সামনে যারা বসছো মায়েরা, কথা নয়, সামনে কথা নয়, শাড়ির 10 জায়গায় ছিদ্র হয়ে গেছে। এবার ওই ছিদ্র শাড়িটাকে দুর্গা দেবী পরতে গিয়ে দেখছে নিজের লজ্জাটাকে ঢাকতে পারছেন না। যখন নিজের লজ্জা ঢাকা যায় না, তখন দুর্গা দেবী রেগে গিয়ে স্বামীকে সকালবেলা একটা বাজে ভাষা বলে দিলেন। দেখুন মা, কোন স্ত্রী যদি স্বামীকে রেগে গিয়ে কথা বলে, স্বামীর বুকে কিন্তু ব্যথা লেগে যায়। আজকে দুর্গা দেবী সকালবেলায় গিয়ে স্বামীর পিছনে দাঁড়িয়ে বলছেন, স্বামী, যারা ভগবানের রাত দিন ধরে নাম করে যায়, শুনেছি তাদের সংসারে নাকি টাকা পয়সার অভাব হয় না। তা আমি তো বিয়ের পরের দিন থেকে দেখছি তুমি রাত দিন ধরে ভগবানের নাম করে যাচ্ছ, তাহলে তোমার সংসারে টাকা পয়সার কেন এত অভাব? কেন এত অভাব? একটা কাজ করো না স্বামী, কষ্ট করে একটু জগন্নাথের মন্দিরে গিয়ে 3টে বার মাথা ঠুকে কেঁদে কেঁদে হাত বাড়িয়ে কিছু টাকা চেয়ে শোনা, তাহলে তো আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না। ব্যাস, শুধু এই কথাটা বললেন। কৃষ্ণমণ্ডল শুধু কানে শোনার সঙ্গে সঙ্গে ভেবে নিলেন, আমার দুর্গা তো এই ভাষায় কথা বলে না, তবে কি কোনো রসিকতা করে কথা বলছে? পিছন ঘুরেই যখন নিজের স্ত্রীর চোখে নয়ন দিলেন, দেখলো টপ টপ করে স্ত্রীর নয়ন দিয়ে অশ্রু বিগলিত। দেখুন, স্ত্রী যদি স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসে
আর স্বামী যদি স্ত্রীকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, সেই সংসারে উন্নতি হবেই হবে। অনেকে বলে না যে স্বামী বউয়ের ভেড়ো হয়েছে, আমরা গোদা বাংলায় বলি না, যেই স্বামী বউয়ের কথা একটু বেশি শোনে, আমরা পাড়ার লোকেরা বলি বউয়ের ভেড়ো, বউয়ের ভেড়ো। কিন্তু শুনে নিন, স্ত্রী যদি স্বামীর ভেড়ো হয়ে থাকে, তাহলে সেই স্বামী যদি বউয়ের ভেড়ো হয়ে থাকে, সেখানেই কিন্তু মা লক্ষ্মীর চরণ বিরাজ করে। কারণ স্ত্রী যদি তোমার প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসে, তুমি প্রাণ দিয়ে তোমার স্ত্রীকে ভালোবাসবে না, এটা হতে পারে না। স্ত্রী সবকিছু দিয়ে তোমাকে ভালোবাসা দিচ্ছে, আর তুমি স্বামী হয়ে ভালোবাসা দেবে না কেন? হোমা, যখনই স্ত্রীর চোখে জল ধরা দিল, দেখুন স্বামীও কিন্তু স্ত্রীকে ভালোবাসে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দুহাত দিয়ে স্ত্রীর চোখের জলটা মুছিয়ে দিল। দরিকা, তুমি কাঁদছো? শোনো দরিকা, শোনো, যে পতিব্রতা রমণী স্বামী সেবা ছাড়া জীবনে কিচ্ছু জানে না, সেই পতিব্রতা নারী অভাবের যন্ত্রণা সহ্য করতে না পেরে যদি চোখ থেকে জল বিগলিত করে, শুনেছি সেই সংসারে নাকি ভগবানের কৃপা হয় না। দরিকা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। আমি তোমার হাত ধরে কথা দিলাম, আজকেই আমি পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথের কাছে হাত বাড়িয়ে টাকা চাই। আমি তোমার হাতে ধরে কথা দিলাম, ভগবান যদি আজকে থেকে আমার সংসারের টাকা পয়সা অভাবটাকে মিটিয়ে দেয়, আমি কথা দিলাম আজকে থেকে কৃষ্ণ নাম করব, নচেত আমি কৃষ্ণ নাম করব না। এই বলে মায়েরা দরিকা দেবীর চোখে জল দেখতে পেয়ে নিজ হাতে জল মুছিয়ে দিয়ে সেই দিন সকাল বেলায় স্বামী প্রতিশ্রুতিবদ্ধ হলেন যে আমি পুরীর মন্দিরে যাব, জগন্নাথকে ডাকবো, জগন্নাথ যদি আমার সংসারের অভাব ঘুচিয়ে দেয় তবে আমি ভগবানের সেবা করব, নচেত আমি ভগবানের সেবা করব না। এই বলে স্ত্রীকে বাড়িতে রেখে দিয়ে বেশ কটা মাসের জন্য বেরিয়ে গেলেন উড়িষ্যা। মায়ের আসতে সামনে কথা নয়, যারা নূতন নূতন করে এসে আসনে বসছেন তারা একটু নীরবেই বসুন, হ্যাঁ, কোনো ডিস্টার্ব করবেন না, কথা বলবেন না। শুনে নেন, স্বামী স্ত্রীর মধ্যে পবিত্র ভালোবাসা থাকলে পরে সেখানে মা লক্ষ্মীর চরণ থাকে, এটা নিশ্চিত বলা যায়। স্বামী ভালোবাসবে, স্ত্রী বাইরে কাউকে ভালোবাসবে, ওটা যদি হয়, সেখানে যদি আপনি গোবিন্দকে বেঁধেও রাখতে চান, গোবিন্দের চরণ সেখানে কিঞ্চিত পড়ে না। ওই জন্য বলেছে সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, যদি সেখানে পবিত্র ভালোবাসার ছড়াছড়ি থাকে। আজকে স্ত্রীর চোখের জল দেখে কৃষ্ণমণ্ডল কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন কোথায়? পুরীর মন্দিরে। পুরীর মন্দিরে বেশ কটা দিন ছুটতে ছুটতে সমুদ্রে স্নান করে জগন্নাথের দরজা তখন বন্ধ। ভালো করে শুনবেন, দরজা বন্ধ আছে, ভেতরে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবী রয়েছেন, আর বাইরের দরজা তো বন্ধ। তাই স্নান টান করে স্ত্রীর কথাটা মাথায় রেখে প্রস্তুত হয়ে গেলেন। দরজা যখনই খুলবে আমি আছাড় খেয়ে জগন্নাথকে শুধু বলবো, আমার স্ত্রীর কান্নাটা তুমি ঘুচিয়ে দাও। আমার স্ত্রী আমাকে সব কিছু দিয়ে ভালোবাসে, কিন্তু অভাবের জন্য সে কেঁদেছে, তাকে দ্বিতীয় দিন তুমি কাঁদিয়ে দিও না ঠাকুর, সে যা চায় তুমি তাই দিয়ে দিও। এটা মনে মনে চিন্তা করে নিলেন। এইবার দরজা বন্ধ, বাইরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে যে শুনে নিন একটু। ছেলেটা কিন্তু নবদ্বীপে যাবার একটা তীব্র বাসনা ছিল, কিন্তু নবদ্বীপে যায়নি। কোন জায়গায় গিয়েছিল সেই ঠিকানাটা আপনাদের দেব, আপনারা একটু পারলে সেই জায়গাটা দর্শন করে আসবেন। আপনারা তীর্থে বহু জায়গায় বেড়াতে যান, অনেক টাকা খরচাপাতিও করে আসেন, কিন্তু আজকেই পালাটির মধ্যে এমন কতগুলো জায়গা বলবো, পারলে একটু জীবনে ঘুরে আসবেন। যেমন এই ছোট্ট ছেলেটি মা বাবাকে ত্যাগ করে যে জায়গায় গিয়ে উঠেছিল সেই জায়গাটা হচ্ছে বর্ধমান জেলার অম্বিকা কালনা। অনেকেই বেড়াতে যায়, কিন্তু বাস ছাড়ে নবদ্বীপ যায়, অম্বিকা কালনায় বেড়াতে যায়, কিন্তু অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের যে আশ্রম সেটা অনেকেই মহিমাটা জানেননি। কিন্তু আজকের পর থেকে আপনারা ওই অম্বিকা কালনায় যদি কোনোদিন বেড়াতে যাওয়ার সৌভাগ্যটি তৈরি করেন, তাহলে ওইখানে গিয়ে
অন্তত ওইখানকার মহিমাটা দর্শন করবেন। কেন মহিমা দর্শন করবেন একটুখানি বলা উচিত, কারণ ওই অম্বিকা কালনার মন্দিরের ভেতরে যে মহাপ্রভুর মূর্তিটা ছিল বা এখনো রয়েছে, সেই মূর্তিটা সাধারণ কোনো মাটির বিগ্রহ নয়। কারণ ওই বিগ্রহ মাঝে মধ্যে কথা বলতেন, হাত পা নাড়াচাড়া করতেন, এবং কখনো কখনো বিগ্রহ থেকে মন্দির উধাও হয়ে যেত। যদি বলেন কেন এটা হতো, তার কথা কারণটা আপনাদের বুঝিয়ে দিই। এই বিগ্রহটা তৈরি করেছিলেন কখন থেকে? গৌরীদাস পণ্ডিতের হাত থেকে। আর গৌরীদাস পণ্ডিত ছিলেন মহাপ্রভুর একেবারে প্রাণের সখা। দাঁড়া, মহাপ্রভুর নিজের বন্ধু হচ্ছে গৌরীদাস। এবার আজ থেকে 550 বৎসর আগে তিনি আমাদের বাংলার ঘরে জন্ম নিয়েছিলেন, এবং 24 বছর বয়সে যখন তার দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে ঘরে রেখে দিয়ে সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাচ্ছিলেন, তার কয়েকদিন আগে গৌরীদাসকে গিয়ে বলেছিল, গৌরীদাস, হোমায়রা দাঁড়া, অস্থির হবেন না, রাস হবে, রাস হবে, চিন্তা নেই, রাস হবে, রাস হবে, রাস হবে, আপনারা একটু বসুন, রাস হবে, টেনশন করার দরকার নেই। হ্যাঁ, আর একটুখানি ধৈর্য বাড়িয়ে যান, শুনুন। এই গৌরীদাস পণ্ডিত নিমাইয়ের বন্ধু, নিমাই গৌরীদাসকে বলেছিল, গৌরীদাস, আমি কটা মাস পরে সন্ন্যাসী হব। তখন গৌরীদাস চরণ জড়িয়ে ধরে বলেছিল, নিমাই, তুমি যদি সন্ন্যাসী হয়ে চলে যাও, তাহলে আমি নিমাইকে জড়িয়ে ধরে যে কেঁদে সুখ পাই, সেটা আমি কাকে জড়িয়ে ধরে কাঁদবো? তখন নিমাই বলছে, কেন? আমি সন্ন্যাসী হয়ে চলে গেলেও আমার একটা মাটির বিগ্রহ তৈরি করবে, তার চরণ সেবা করবে। তখন গৌরীদাস বলেছিল, নিমাই, আমি সচল বিগ্রহকে হারিয়ে অচল বিগ্রহকে জড়িয়ে ধরে কাঁদতে পারবো না। কি বললেন মা? সচল গৌরকে হারিয়ে আমি অচল গৌরকে ধরে কাঁদতে পারবো না। তখন গৌরীদাসের কথা শুনে নিমাই বলেছিল, গৌরীদাস, গৌরীদাস, আমি তোমাকে কথা দিলাম, তুমি একটা মাটির গৌরাঙ্গ তৈরি করবে, আর তার সামনেই তুমি কাঁদবে। যখন তুমি ওই মাটির গৌরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে কাঁদবে, আমি কথা দিলাম, আমি যেখানেই থাকি না কেন, ওই মাটির গৌরাঙ্গের ভেতরে আমি আবির্ভূত হয়ে আমি ওই মাটির গৌর সচল হয়ে আমি তোমার সাথে কথা বলি। তাই এমনও অদ্ভুত ঘটনা ওই মন্দিরে ঘটেছিল। মন্দিরের দরজা যেমন বাইরে থেকে বন্ধই ছিল, দরজা খুলতে গিয়ে দেখলো ভেতরে বেদি আছে, কিন্তু নিতাই গৌর নেই। ব্যাকুল প্রার্থনায় কাঁদতে কাঁদতে সে গৌরাঙ্গ আবার সে দেখা দেয়। তার মানে কেউ যদি অনুরাগী গৌর ভক্ত মন্দিরে গিয়ে কান্নাকাটি করেন, গৌরহরি তার হৃদয়ে চলে যায়, বিলীন হয়ে যায়। তা আজকে সেই গৌরীদাসের যিনি শিষ্য, শুনে নিন, তার নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। এবার ওই যে 5 বছরের ছেলেটা দুঃখী, মা বাবাকে ছেড়ে বর্ধমানের অম্বিকা কালনায় গিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরের চরণে আছাড় খেয়ে পড়লেন। হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে গিয়ে বললেন, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। কে আমার মন্দিরের ভেতরে আমার নাম ধরে জয়ধ্বনি দিচ্ছে? কে? উমা, আরে এতটুকু বাচ্চা ছেলে, ভেতরে আয়, ভেতরে আয়। কি নাম তোর? আমার নাম দুঃখী বাবা ঠাকুর। দুঃখী? হ্যাঁ, আমার নাম দুঃখী। আচ্ছা, তোর বাড়ি কোথায় রে বাবা? আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর জেলায়। আচ্ছা, তাই এখানে কি চাস? আমি আপনার কাছে এসেছি, আমার বাবা আমাকে বলে দিয়েছেন, আমি যদি প্রাণ ভরে কৃষ্ণ সেবা না করতে পারি, আমি নাকি বাবার সন্তান বলে সমাজে পরিচয় দেব না। বাবা ঠাকুর, আপনি আমাকে দয়া করে দীক্ষা দেবেন, আমি শুধু একটু রাধা গোবিন্দের সেবা করব। দীক্ষা? শোনো 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 শোনো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো। বাবার কথা শুনে তোমার যে চেতনার বিকাশ ঘটেছে, এটা দেখে আমার খুব আনন্দ হলো। কিন্তু আমার কাছে দুম করে এসে কেউ দীক্ষা চাইলে আমি তো তাকে দীক্ষা দিই না বাবা। তোমার চোখ দেখে, তোমার মুখ দেখে, তোমাকে দেখে আমার মনটা খুব মধুর হয়ে যাচ্ছে, কিন্তু আমার নিয়মে তো সেটা নয় যে আমার কাছে কেউ এসে বললেই আমি দীক্ষা দিয়ে দেব। আমার কাছে যারা দীক্ষা নেয়
তাদেরকে পরীক্ষা দিতে হয়, পাশ করতে হয়, তবে তো আমি দীক্ষা দেব। তখন ছেলেটা বলছেন, বাবা ঠাকুর, আপনার কাছ থেকে দীক্ষা নিতে গেলে আমাকে পরীক্ষা দিতে হবে, আমি প্রস্তুত, আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে। তুমি পরীক্ষা দেবে? হ্যাঁ আমি পরীক্ষা দেব, আপনি বলুন। তখন গুরুদেব আর কথা খুঁজে পেল না। গুরুদেব তখন বলল, না, পরীক্ষা দেওয়াটাই যেহেতু আমার নিয়ম, পরীক্ষা তো তোমাকে দিতে হবে। ঠিক আছে, শোনো শোনো শোনো, এই কে আছিস? আমার বাগান বাড়ির ভেতরে 10টা মাটির কলসি রাখা রয়েছে, আর ওই 10টি কলসির মধ্য থেকে সব থেকে বড় যে মাটির কলসিটা, ওটা দুঃখীর হাতে তুলে দে। আর হ্যাঁ দুঃখী, শোনো, কাছে এসো, তুমি মাটির কলসিটা নিত্যদিন কাছে কাছে রাখবে। সকালবেলায় কলসি করে ভরা জল ভরে নিয়ে আমার তুলসী গাছের গোড়ায়, ফুলের গাছের গোড়ায়, বাগানে বাগানে যত সবজি গাছ আছে, গাছের গোড়ায় গোড়ায় একটু ঢেলে দেবে। তবে হ্যাঁ, কাজের মধ্যে যদি কোনোদিন কোনো ত্রুটি আমার কানে আসে, তাহলে বুঝবো তুমি কৃষ্ণ সেবার যোগ্য না, চলে যাও। এইবার মায়েদের একটা কথা বলি, 5 বছরের ছেলের মাথায় মাটির কলসি তুলে দিয়েছে, একটা বড় কলসি। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে করে 6 মাস জল ঢালছে, কিন্তু দীক্ষার কোনো নাম নেই। 6টা মাস ধরে যদি একটা 5 বছরের ছেলে মাথায় করে অনর্গল জল ঢালতে থাকে, জল ঢালা হয়তো তার হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে তার যে সর্বনাশটা হচ্ছে, এটা গুরুদেব কিন্তু খেয়াল করতে পারেনি। একটা 5 বছরের ছেলের নরম মাথা, তার উপরে মাটির বড় কলসি, জল ঢালবে 6 মাস। দেখতে দেখতে দুঃখী দেখল, মাথায় জল ঢালতে 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 নরম মাথার মাঝখানটিতে মাটির কলসের নিত্যদিনের ঘষা লেগে লেগে মাথার মাঝখানে হয়ে গেছে দগদগে ঘা। ভেতরে পুঁজ, রক্ত গলে গলে দগদগ করছে, আর দুঃখী কষ্ট সহ্য করে সেই ঘায়ের উপরেই জলের কলসিটাকে বসাচ্ছে। একদিনকে দুঃখী ওই ঘায়ের উপরেই কলসি বসাতে গিয়ে অসহ্য জ্বালা, অসহ্য যন্ত্রণা, কিন্তু শুধু বাবার কথাটা ভুলল না। শুধু বাবা বলে দিয়েছে যে কৃষ্ণ সেবা না করলে আমি বাবার ছেলে বলে পরিচয় দেব না, আমার জীবন বলি দিতে হয় দেব, কিন্তু বাবার সন্তানের যোগ্য সন্তান আমি হব। এই বলে একদিনকে দুঃখী জল ঢালতে ঢালতে দেখলো কপাল গড়িয়ে গড়িয়ে ছোট্ট ছোট্ট পোকা কিলবিল করে বাইরে বেরিয়ে আসছে। পোকা দেখতে পেয়ে দুঃখী ভাবলো, গুরুদেব যদি আমার পোকা দেখতে পায় তবে তো বুঝবে আমি কৃষ্ণ সেবার যোগ্য নই। না না, আমি ঘাটা দেখাবো না, আমি ঘাটা দেখাবো না, আমি বরং একটা সাদা কাপড় বেঁধে নেব, অন্তত ওই পুঁজ রক্ত পোকাগুলো অন্তত কাপড়ের ভেতরে ঢুকে থাকবে, আমার গুরুদেব দেখতে পাবে না। এই বলে যেই মাথায় পাগড়ি বাঁধলো, এতদিন গুরুদেবের মনে হয় না দুঃখী কি করছে, কিন্তু আজকে দেখার ইচ্ছে হলো। আসলে যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধে হয়। যেদিনকে দুঃখী মাথায় পাগড়ি বাঁধলো, সেই দিন দুঃখী, এই দুঃখী বলি মাথায় ওটা কি বেঁধেছিস রে? এই সামনে সামনে, এই সামনে, এই মাথায় কি বেঁধেছিস? সামনে এসে বলছেন, গুরুদেব আমি মাথায় ওই আসলে আসলে গুরুদেব আমি না ওই মানে মাথায় একটা ওই পাগড়ি বেঁধেছি। খোল ওই পাগড়ি। গুরুদেব আপনি আজকে আমাকে এই পাগড়িটা খুলতে বলবেন না? তবে রে, পাগড়ি খুলতে বলবি না? আমি কৃষ্ণ সেবার জন্য জল ঢালতে বলেছি, তুমি মাথার উপর একটা গদি তৈরি করেছো। শোনো, এটা রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীর ধর্ম। এখানে আরাম করে বাবুগিরি করে কৃষ্ণ সেবা হয় না। পাগড়ি খোল। বলি পাগড়ি খোল। দুঃখী হাত জোড় করে বললেন, গুরুদেব আপনি আজকে আমাকে পাগড়ি খুলতে বলবেন না, আজকে আমাকে পাগড়ি আমি জোর করে খুলে দেবো এই পাগড়ি। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর যেই না ছুটে গিয়ে জোর করে পাগড়িটি খুলে দিয়েছে, সামনে দেখতে বলো গল গল করে পুঁজ রক্ত পোকা নেমে আসছে। ওরে দুঃখী
ওরে দুঃখী রে দুঃখী রে হরি বল হরি বল আমার প্রাণে দুঃখী রে। গুরুদেব দেখতে পেয়ে অবাক হয়ে গেলেন। পাগড়িটা যেই খুলে দিয়েছে গোল গোল করে পুঁজ, রক্ত আর পোকা। দুঃখী, আরে এ তুই কি করেছিস? তোর সারা মাথায় দগদগে ঘা, পুঁজ, রক্ত গলে গলে পড়ছে। আরে তুই আমাকে আগে জানাসনি? শোন 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 শোন, তুই যদি এই ঘায়ের শুরুর দিকটা আমাকে জানাতিস, আমি তোকে এতদিন ধরে আর কষ্ট দিতাম না। আমি চিকিৎসক ডেকে তোর ঘাটা এতদিন পর্যন্ত আমি সারিয়ে দিতাম। এই কথা শুনে সঙ্গে সঙ্গে দুঃখী গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেবের দুটি চরণ ধরে কেঁদে 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 বলে, ওগো গুরুদেব, আমার মাথার ঘায়ের কথাই আপনাকে আগে জানালে আপনি হয়তো বড় বড় চিকিৎসক ডেকে আমার ঘা সারিয়ে দিতেন, কিন্তু কৃষ্ণ সেবার জল ঢালা তো বন্ধ যেত না। ওই জল হয়তো আমি ছাড়া অন্য কোনো ছেলে এসে ঢেলে দিত, কিন্তু আমার চিকিৎসা করাতে গেলে আমাকে যে এক জায়গায় শুয়ে বসে থাকতে হতো। ওগো গুরুদেব, দয়া করে আপনি আমার চিকিৎসার ব্যবস্থাটা হয়তো করে দিতেন, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় সেবায় বঞ্চিত হতাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সেবা সেবায় বঞ্চিত হতাম। আমায় জ্বালানিতে আস্তে আস্তে একটুখানি আস্তে। মা, ও মা, মায়েরা, কোটি কোটি জন্মের সাধনা না থাকলে 5 বছরের ছেলের হৃদয় থেকে কিন্তু এত বড় কথাটা বার হতে পারে না। আমাদের একটুখানি যদি কোনো কেটে ছিঁড়ে যায়, মন থেকে কৃষ্ণ ভক্তি উধাও হয়ে যায়। কিন্তু 5 বছরের ছেলেটার মাথায় একটাই চিন্তা, বাবা আমাকে বলেছে কৃষ্ণ সেবা না করলে আমি বাবার ছেলে বলে পরিচয় দেব না। এটাই তার চিন্তা, আর কিচ্ছু চিন্তা নেই। ঘা, পোকা, দুর্গন্ধ, কিন্তু সেবা ছাড়ে না। আবার গুরুদেব যখন বললো আমি চিকিৎসক ডেকে সারিয়ে দিতাম, তখন বলছি ওটা করতে গেলে তো আমার জল ঢালা বন্ধ হয়ে যেত, তাহলে তো কৃষ্ণ সেবা থেকে আমি বঞ্চিত হয়ে যেতাম। গুরুদেব বলছে, ওরে দুঃখে, আমি যদি তোকে দীক্ষা না দিই আমি ভগবানের কাছে চির অপরাধী হয়ে যাব। আই বাবা, আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম, চলে যা, তুই মধুময় শ্রীধাম বৃন্দাবনে চলে যা, তুই জীব গোস্বামী পাদের চরণে আশ্রয় গ্রহণ করবি, তুই সেইখানে গিয়ে রাধা গোবিন্দের সেবার শিক্ষা পাবি। আজ থেকে তোর বৈষ্ণব জগতে আমি তোর একটা নামকরণ করে দিলাম, কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস নাম নিয়ে চলেছেন বৃন্দাবনে। হ্যাঁ, আজকে অন্ধকার দূর করার জন্য ব্রজের আলো পাবে বলে চলেছেন সেই বৃন্দাবনে। আধার যাবে, আজকে চলেছে একাই। আজকে যখন বর্ধমান জেলা থেকে চলেছে বৃন্দাবনে, বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে সেই ছোট্ট ছেলে নাম হয়েছে কৃষ্ণ দাস। আধার যাবে একা আমি
গো তোমার হাত ধরে পার করে নিও গো ও গো দয়াময় দয়াময় হাত ধরে পার করে নিও গো আমার আধার গৌর হরি হরি একা আমি খুঁজি গো তোমায় হাত ধরে পার করে নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিও গো আমায় রাধারমণ মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি রাধারমণ মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি হরে রাধারমণ মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে থরাবিকে হাত ধরে পার করে নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিও গো আমায় আধার জানি একা আমি পিতা মাতা ভগ্নী ভ্রাতা সব দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা পিতা
ভ্রাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। আরে ও চরণে ভক্ত গণে, ও চরণে ভক্ত গণে ঠাই জানে পায়, হাত ধরে পার করে নিও গো আমার। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়, আধার জামি একা আমি খোঁজে গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমার। দয়াল হাত ধরে পার করে নিও গো আমার, হাত ধরে পার করে নিও গো আমায়। অন্ধকার দূর করার জন্য আমরা আজকে ছোট্ট ছেলে কৃষ্ণদাসের হাত ধরে সবাই চলে এলাম বৃন্দাবনে। আজকে সবাই মিলে বলুন, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, জীব গোস্বামী পাদ কি, জয় জীব গোস্বামী পাদ কি, জয় জীব গোস্বামী পাদ কি। ছেলেটা ইতিমধ্যে বেশ কয়েক মাস পরে বৃন্দাবনে পৌঁছে গেল। বৃন্দাবনে পৌঁছে গেলেন তো গেলেন, কিন্তু কার চরণ জড়িয়ে ধরলেন? এই যে জীব গোস্বামী পাদ। জীব গোস্বামী পাদের চরণে যখন বাচ্চা ছেলেটা ওই নাম ধরে জয়ধ্বনি দিয়েছেন, ভেতর থেকে বেরিয়ে এসে বলছে, খোকা রে, এই খোকা, কে রে বাবা, এমন সময় আমার নাম ধরে জয়ধ্বনি দিচ্ছিস? ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়। আমার নাম ধরে এত রাত্রিতে জয়ধ্বনি দিচ্ছে। বাহ ছেলে, বাহ, ও বাবা, এত হাসি কেন রে? কি নাম তোমার? ব্যাটারি এখনো চার্জ হয়নি। ছেলেটা বলছে যে, বাবা ঠাকুর, আমার নাম জিজ্ঞেস করছেন? বলে, হ্যাঁ, তোমার নাম? বলছে, আমার নাম হচ্ছে দুঃখী কৃষ্ণ দাস। কি নাম? কি নাম? বলে, দুঃখী কৃষ্ণ দাস। বলে, দাঁড়াও 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 না, আগে নাম ঠিক করে বলো, নামে কোথাও ভুল হচ্ছে, নামে ভুল হচ্ছে, নামটা পরিষ্কার করে বলো। আমার নাম হচ্ছে দুঃখী কৃষ্ণ দাস। বলি, আবার কি কথা? দুঃখী কৃষ্ণ দাস? দাঁড় বেটা, দুঃখী কৃষ্ণ দাস। যে কৃষ্ণ দাস হয় সে আবার দুঃখী হতে পারে নাকি? আরে বাবা, জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি গলাই বাঁধিলা। মানে যারা কৃষ্ণের দাসত্ব থেকে অনেক দূরে থাকে তাদের জীবনে দুঃখ হয়, কিন্তু যারা কৃষ্ণের দাসত্ব করে তারা তো দুঃখ পায় না। তাহলে একদিকে বলছো দুঃখী, আবার একদিকে বলছো কৃষ্ণ দাস, মানে এটা তো আমার ওই হিসাবে মিললো না। তখন ছোট্ট ছেলেটা বলছেন, গোস্বামীপাদ, আসলে না না, আপনি যেভাবে দেখছেন ওইভাবে নয়, আমার আসলে না ওই মা বাবা একটা নাম দিয়েছিলেন, সেটা হলো দুঃখী, আর আমার যিনি দীক্ষা গুরুদেব উনি আমার নাম দিলেন কৃষ্ণ দাস। আর যে জিজ্ঞেস করে ওই দুটো নাম একসঙ্গে জুড়ে দিয়ে বলি, ও আচ্ছা, তার মানে তোমার ওই দীক্ষাও হয়ে গেছে? হ্যাঁ, আমি দীক্ষা নিয়ে নিয়েছি। গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। মানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হৃদয় চৈতন্য ঠাকুর মানে ওই বর্ধমানের ওই মানে গৌরীদাস পণ্ডিতের শিষ্য? হ্যাঁ বাবা ঠাকুর। আচ্ছা, বেশ। আচ্ছা, তুমি যেহেতু হৃদয় চৈতন্যের কাছ থেকে দীক্ষা নিয়েছো, তাহলে তোমাকে আর আমি কিছুই বলবো না, বলো তুমি আমার কাছ থেকে কি চাও। তখন এইবার ছোট্ট ছেলেটা বলছেন, বাবা ঠাকুর, আমার গুরুদেব না আপনার নামকরণ করেই পাঠিয়ে দিয়েছেন, আপনি আমাকে কেমন করে রাধা গোবিন্দের সেবা করলে আমার সেবাটা সঠিক হবে সেই শিক্ষাটা আমাকে শুধু শিখিয়ে দিন।
তখন এইবার ছোট্ট ছেলেটা যখনই বলেছে আমাকে সেবা শিখিয়ে দিন, তখন গৌরীদাস পণ্ডিতের কথায় হৃদয় চৈতন্যের দীক্ষাকাল হওয়ার পরে আস্তে আস্তে ছেলেটাকে বলছে, খোকা তোমাকে যদি সেবা শেখাতে হয় তাহলে একটা কথা বলি, তুমি রোজ ভোরের বেলায় কুঞ্জ মন্দির ঝাঁট দেবে, আর ওইটাই হবে কৃষ্ণ সেবা। এই বলে মায়েরা, কটা বাজলো বাবা? একটা। ঠিক আছে, থাক না, রাস হবে তো। ও বাবা, লাজ হবে না? ঠিক আছে, এবার রাস হবে, রাস। হ্যাঁ বেশ, ঠিক আছে। আচ্ছা একটু বলি, এবার যখনই বলেছে, আচ্ছা যখনই বলেছে যে তোমাকে আমি একটা ঝাঁটা দিচ্ছি, সেই ঝাঁটাটা নিয়ে গিয়ে রোজ ভোরবেলায় কুঞ্জ মন্দির ঝাঁট দেবে, এটাই হবে তোমার কৃষ্ণ সেবা, তখন ছেলেটা হাত বাড়িয়ে ঝাঁটাটা গ্রহণ করে নিলেন। প্রতিদিন সকাল বেলায় ভোরের বেলায় 3টের সময় কুঞ্জ মন্দির ঝাঁট দেয়। নিত্যদিন ঝাঁট দিতে দিতে একদিনকে কুঞ্জ মন্দিরের মধ্যে একটা নূপুর কুড়িয়ে পেলেন, এবং এমন নূপুর কুড়িয়েছেন যে নূপুরটা সোনা দিয়ে তৈরি আর হিরে দিয়ে বাঁধানো। কার নূপুর রে বাবা? এদিকে সোনার নূপুর কুড়িয়েছে ছোট্ট ছেলেটা, আর ওদিকে যার নূপুর হারিয়ে গেছে সে সর্বনাশ হয়ে গিয়ে চিৎকার করে ডাকলেন। লোক মনে মনে চিন্তা করে যে নিরামিষ খাওয়া শুরু করেছি মানেই আমি ভগবানের চরণকে ধরতে পেরে গেছি। এটা অনেকে চিন্তা করে না, মানে নিরামিষ খেতে শেখা, আর গলায় মালা নিতে শেখা, আর ধুতি পরতে পারা, আর জপের মালায় নাম নেওয়ার শুরু করা, এটি যদি করে ফেলেন তিনি বুঝে গেলেন কৃষ্ণকে তার একেবারে ঘরের ছেলের মতন করে রেখে দিতে পারে। কিন্তু শুনে নিন মা, ধুতি পরা, তিলক সেবা করা, নিরামিষ আহার করা, হ্যাঁ ভগবানকে ডেকে ডেকে পাগল হয়ে মাথা ঠোকা, এগুলো করছেন মানেই যে আপনি কৃষ্ণের দাস হয়ে গেলেন, এটা সহজে ভেবে নেবেন না। কারণ ভগবান বাইরের আভরণের সঙ্গে কিন্তু তার ধরা নির্ভর করে না। তাকে যেমন দেখা যায় না, তেমনি আপনার যে জিনিসটা থাকলে পরে তাকে ধরা যায়, সেটাও কিন্তু আপনার বাইরে থেকে দেখার জিনিস নয়। যেমন শিব ঠাকুর, তিনি তো কৃষ্ণকে রাত দিন ডেকে যায়, কিন্তু কৃষ্ণের গলায় কোনোদিন তুলসী মালা দেখতে পাবেন না। কৃষ্ণ রাত দিন, শিব ঠাকুর রাত দিন কৃষ্ণ ভজন করেন, কিন্তু শিবের হাতে জপের মালাটা দেখতে পাবেন না, তিনি বসে সাধনা করেন। তাহলে শিব ঠাকুর রাত দিন কৃষ্ণ নাম করেন, কিন্তু দাদু সঙ্গে তিলক সাপা নয়, ছাই ভস্য মেখে বসে আছেন। তাহলে তথাপিও তিনি একজন কৃষ্ণ ভক্ত। কেন বলুন তো? শুনে নিন, শিব ঠাকুর প্রত্যেকটি মানুষকে একটা দিকে শিক্ষা দিতে চাইলেন যে ওগো তোমরা আভরণের উপরে গুরুত্বটা দাও, কিন্তু শুধু আভরণটাকেই খাটিয়ে রেখে ভগবানের নাম করো না, আভরণের সাথে সাথে আচরণটাকেও মিলিয়ে রাখার চেষ্টা করবে। মানে এই যে মালা নেওয়া, তিলক সেবা করা, ধুতি পরা, জপের মালা নেওয়া, এটা হচ্ছে আমাদের বৈষ্ণবের আভরণ। আর এর সাথে সাথে ভেতরের আচরণ, এই দুটো যদি মিলেমিশে এক হয় তবেই সেখানে ভগবানের যোগ সাধনা ঘটে। তা নাহলে বাইরে থেকে আভরণ ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে আছাড় খেলে তাকে কৃষ্ণ ভক্ত বলা যাবে না। তাই জন্য মায়েদেরকে একটা কথা বলে দিই, ভগবান তার কাছেই ধরা দেয় যে ভক্ত বাইরে থেকে নয়, একান্তভাবে ভেতর থেকে তার ডাকটা সারে। যে ভেতর থেকে ভগবানকে ডাকেন আর ভেতর থেকে অশ্রু বিগলিত হয় দুই নয়ন দিয়ে, এবং যথারীতি সেটা কৃষ্ণ প্রেমের ধারা, সেইখানে কিন্তু ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়। তাই জন্য আমি আপনাদের একটা কথা বলে দিই, বিশেষ করে আমি বাবাদেরকেও বলবো, মায়েদেরকেও বলবো, সকাল বেলায় আপনারা কাজকর্ম তো অনেকেই করেন, বিশেষ করে মায়েদেরকে 4:30 5টা যখন বেজে যায়, আপনারা সকাল সকাল উঠেই দুটো কাজের জন্য ব্যতিব্যস্ত হয়ে যান। 1 নম্বর হচ্ছে স্বামী কাজে যাবে, তার জন্য কিছু কাজকর্ম থাকে, ওইগুলো সারা। আর দ্বিতীয় হচ্ছে ছেলে স্কুলে যাবে, তার জন্য তড়িঘড়ি করে রান্না করা, তাকে ড্রেস পরিয়ে দেওয়া। এই দুটো চিন্তা করতে করতে অলরেডি সকাল 11টা বেজে গেল।
এরপরে দুপুরের কাজ সারতে সারতে দুপুর ঢলকে গেল, তারপরে একটু রেস্ট নিতে গিয়ে বিকেল নেমে এলো, তারপরে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নামলো, শুধু কোনো রকমের সন্ধ্যা প্রদীপটা দিয়েই আবার রাত্রিতে খাবারের জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন। তাহলে আপনি সারাদিনে কতটুকু ভগবানের নামের উপরে ধ্যান দিলেন? আমি আপনাদের একটুখানি বলে দিই, সারাদিন আপনাকে ভগবানকে ডাকতে হবে না। একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, সারাদিন ডাকতে হবে না, সারা রাত ডাকতে হবে না। আপনি যদি 20টা মিনিট আপনি সময় দেন একটা গুরুত্বপূর্ণ সময়ে, তাহলে ওই 20 মিনিটের একটা শুভ ফল আপনাকে 24 ঘন্টা দিয়ে দেবেন ভগবান। যে সময়টার নাম হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এবং সেই ব্রহ্ম মুহূর্তটি কখন শুরু হয় বলে দিই, ঠিক মোটামুটি আমি একটা ধারণা আপনাদের দিয়ে দিচ্ছি। ঘড়িতে যখন ভোর 4:30 বেজে যাবে, আর চিন্তা করবেন না যে আমি একটুখানি ঘুমাবো। অন্তত বাড়ির যে কোনো একজন মেম্বার 4:30 বাজলে যথারীতি বিছানাটা ত্যাগ করে পারলে 3টি বার আপনি শঙ্খধ্বনিটা করবেন। আমি যতদিন ঠাকুরমাকে পেয়েছিলাম, আমি জন্ম থেকে ঠাকুরমাকে আজ থেকে হারিয়েছি 13 থেকে 14 বছর আগে আমি ঠাকুরমাকে হারিয়েছি। তা শুনে নিন, আমার ঠাকুরমা, আমি যতদিন দেখেছি আমার ঠাকুরমাকে, সকালবেলা ভোর থাকবে, উনি যদি রাত্রিতেও ঘুমাতে যায় কিন্তু ভোর হয়ে গেলে বিছানায় উনি আর থাকতেন না। উঠেই ঠাকুরমার প্রথম কাজ হচ্ছে শঙ্খটাকে বাজানো। এটা এখনো অনেক বাড়িতে রয়েছে, কিন্তু বেশিরভাগ বাড়িতে কিন্তু আর নেই। শঙ্খ বাজে, কখন বাজে? সেই সন্ধ্যাবেলা বাজে। কিন্তু আমি প্রতিটি বাড়ির ক্ষেত্রে বলবো, প্রত্যেকটি বাড়িতে ঠিক 4:30 যখন বাজবে, আপনার যতটুকু প্রাথমিকভাবে যে কাজকর্ম থাকে, শৌচতা কাজ বজায় করার, সেটা আপনি করেই শঙ্খটাকে বাজাবেন। আর শঙ্খটি বাজানো হয়ে যাবার পরে দীক্ষা মন্ত্র যদি নিয়ে থাকেন, সেটা ওই সময়তেই যদি বসে ঠাকুর ঘরে মন্ত্রটি জপ করে নেন, তাহলে তো আপনি উদ্ধার হয়ে গেলেন। আর যাদের দীক্ষা হয়নি, তারা মিনিমাম শঙ্খধ্বনি করার পরে যদি ঠাকুর ঘরে নাও যেতে পারেন, আপনার বিছানাতেও বসে যদি একটুখানি 20 মিনিট অন্তত সময় মিনিমাম ব্যয় করে যদি এই কথাটা বলতে পারেন, গৌরাঙ্গ বলিতে হবে, এই গানটা আপনারা পারলে একটু, এখন তো শুনছেন, এটা লেখা সম্ভব নয়, গান শুনতে শুনতে লেখা যায় না। ইউটিউবে যদি পারেন আপনারা সার্চ করবেন যে নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনার পদ গান, বা যদি এটাও লিখে সার্চ করেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, দেখবেন পুরো পদটাই আপনি পেয়ে যাবেন। আর ওটাকে মুখস্থ করবেন। মুখস্থ করার পরে 4:30 বাজলে উঠেই আপনার প্রথম কাজ যেটা, এই গানটা একটু সুরে হোক বেসুরে হোক যাই হোক না কেন, ভক্তি দিয়ে ডাকলে পরে ওই গান গোবিন্দ চরণে অনায়াসে চলে যায়। আপনি ভক্তি দিয়ে, আপনি যদি মনে করেন মনে মনে করবেন তাও করতে পারেন, গানটা শুধু একটু মুখস্থ করে নেবেন, নিয়ে আত্মনিবেদনের উদ্দেশ্যে শুধু একটা দায়িত্ব দিয়ে দেব, পালন করলে মহিমাটা আপনি নিজেই বুঝতে পারবেন। 21টা দিন প্রতিদিন 4:30 সময় উঠে আপনি এই গানটা গেয়ে যান। গাইতেও যদি না পারেন, শুধু মুখস্থ করে নিয়ে শুধু কবিতার মতন করে ভগবানের উদ্দেশ্যে বলে যান। আপনি 21 দিন করুন। 21 দিন পরে আপনার মন কি আপনাকে বার্তা দেয়, আপনি সেটা দেখুন, এর মহিমা আপনি বুঝতে পারবেন। কারণ নরোত্তম দাস ঠাকুরের একান্তভাবে ভক্তি পরিপূর্ণভাবে এই পদাবলীর মধ্যে দেওয়া রয়েছে। যেমন মায়েরা, একটা কাগজ যদি রাস্তায় পড়ে থাকে, সেই কাগজের কোনো মূল্য থাকে না। যেমন সাদা কাগজের কোনো মূল্য নেই, কিন্তু সাদা কাগজ যদি সরকার নিয়ে গিয়ে সেখানে যদি ট্যাক্সালে বসিয়ে যদি 500 টাকার একটা স্ট্যাম্প দিয়ে দেয়, তখন সেই কাগজের মূল্য তখন 500 টাকা হয়ে যায়। তেমনি মায়েরা, হাজার কবিতা হাজার পদাবলী আপনি শুনতেই পারেন, পড়তেই পারেন, কিন্তু যে সমস্ত পদাবলীতে ভগবানের পূর্ণ ভক্তির স্ট্যাম্প দেওয়া রয়েছে, সেই পদাবলী মুখে বলে গেলেই ভগবানের কৃপা পাওয়া যায়। সব নামে তো ভগবানের কৃপা পাওয়া যায় না, যে নামে ভগবানের শক্তি দেওয়া রয়েছে সেই নামে কৃপা পাওয়া যাবে। তাহলে এটা আপনারা প্রতিদিন সকালবেলা করবেন, তাতে করে আপনার গৌরাঙ্গ বলতে গেলে নয়ন থেকে অশ্রু বিগলিত হবে।
আর একটা কথা আপনাদের বলে দিই, নারায়ণ নারায়ণ বলে পাগল তো আপনারা হচ্ছেন, রাম রাম বলে তো আপনি পাগল হচ্ছেন, কালী কালী বলে তো আপনি পাগল হচ্ছেন, কিন্তু নিতাই গৌরের নাম ধরে যদি পাগল হতে না পারেন তাহলে কলির মানুষ কোনো ভগবানের কৃপা পাবেন না। ভক্তকে যদি চিনতে না পারেন ভগবানের অস্তিত্ব কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। মায়েদের একটা কথা বলি, একদিনকে ইংল্যান্ডের সঙ্গে আসতে এক ইংল্যান্ডবাসীর সঙ্গে এক বাঙালি ভাইয়ের বন্ধু হয়েছিল। এবার বাঙালি বন্ধুকে ইংল্যান্ড বন্ধু একদিন নিমন্ত্রণ দিয়েছিল, বলে ভাই বাঙালি তুমি আমাদের ইংল্যান্ডে যেহেতু তোমাকে ইংরেজি খাবার ভালো করে খাইয়ে দেব। বেটা বাঙালি ইংল্যান্ডে গিয়ে 1 সপ্তাহ কাটিয়েছেন। এবার ইংল্যান্ডের খাবার মানে ইংরেজি খাবার, কেক খাইয়েছে, বিস্কিট খাইয়েছে, প্যাটিস খাইয়েছে, নানান ধরনের ইংরেজি খাবার খাইয়ে তাকে একবারে ভরিয়ে দিয়েছেন। এইবার বাঙালি সে বেটা ইংল্যান্ডবাসীকে আসার সময় নিমন্ত্রণ দিয়েছেন যে ইংল্যান্ড ভাই তুমি তো তোমার ইংরেজি খাবার খাওয়ালে, এইবার আমার বাংলায় তুমি পয়লা বৈশাখের দিনে যেও, তোমাকে আমার বাঙালি খাবারটা একবারে পরিপূর্ণ করে খাইয়ে দেব। এবার বাঙালির খাবার মানে বাঙালির খাবারটা কি খাবার দেখুন, পয়লা বৈশাখের দিনে ইংল্যান্ডবাসী এসেছেন বাঙালির ঘরে, আর বাঙালির খাবার কি হবে, বাসমতি চালের সরু সরু ভাত, গাজর দিয়ে আর মটরশুঁটি দিয়ে গাঢ় করে মুগের ডাল, তারপরে ওপরে ঘি ছড়িয়ে দিয়েছে, হ্যাঁ তারপরে শুক্তো করেছে, মানে উচ্ছে ভাজা করেছে, পাঁপড় ভাজা করেছে, তারপরে মানে পায়েস দিয়েছে, চাটনি দিয়েছে, একবারে হাজার কিছু করে বেটা ইংল্যান্ডবাসীকে ভরিয়ে দিয়েছে। এবার আমাদের বাঙালির স্বভাব কি জানেন, ভিআইপি ব্যক্তি বাড়িতে এলেই দেখবেন একটা সব থেকে দামি ঘর যেটা তার ভেতরে খেতে দিয়ে দরজাটা হালকা করে ভেজিয়ে দিয়ে চলে আসে। এইবার ইংল্যান্ডবাসীকে একেবারে ভেতর ঘরে বসিয়ে খেতে দিয়ে বেটা বাঙালি বাইরে চলে এসেছে। এবার বাঙালিদের খাবার তো ইংল্যান্ডবাসী জীবনে খায়নি, সে বেটা এত কিছু দেখে বুঝতে পারছে না কোনটা আগে খেতে হয় কোনটা পরে খেতে হয়। সে হাজারবার চিন্তা ভাবনা করে সে করেছে কি, একটা সাদা প্লেটের মধ্যে জমাট বেঁধে রয়েছে কাজু আর কিশমিশ, কি ওটা পায়েস, সে একবারে চেটে বুটে ওই 1 প্লেট পায়েসটাকে খেয়েছে। এবার পায়েস খাওয়ার পরে তারই পাশেতে একটা ছোট্ট কৌটোই লাল মতো চাটনি। এবার পায়েস খাওয়ার পরে চাটনি খেয়েছে, ব্যাস মুখটা গেল টুকে। তারপরে বেটা নানান কিছু খাবার পরে শেষকালে উচ্ছে ভাজা চিবাচ্ছে। এবার শেষে যদি কেউ উচ্ছে ভাজা চেবায় মুখের স্বাদটা কোথায় যাবে? সে বেটা যখন শেষকালে উচ্ছে ভাজাগুলো মুখে দিয়েছে তার মুখের স্বাদ একবারে গেল ষষ্ঠী পুজো হয়ে। সে রেগে মেগে চিন্তা করে নিলেন বাঙালি এই অসম্ভব খাবার খায়, হ্যাঁ যে খাবার খেলে পারে মুখ বিগড়ে যায়, মুখ তেতো হয়ে যায়, জীবনে বাংলায় আমি খাবার খেতে আসবো। আসলে এইখানে একটা কিন্তু ভুল হয়ে গেল কি জানেন, উচ্ছে ভাজারও দোষ নেই, খাবারের থালারও দোষ নেই, ইংল্যান্ডবাসীরও দোষ নেই, দোষ কিন্তু বেটা বাঙালির। বাঙালিকে কিন্তু বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে বাবা তুমি তো বাংলায় কোনোদিন খাবার খাওনি, তাই তোমাকে আমি বলে দিই শোনো, ভাতের সঙ্গে ডালটা মাখাবে, তারপরে তুমি ডাল দিয়ে খাবার পরে শুক্তো খাবে, তারপর এটা খাবে, তারপরে ওটা খাবে, তারপর এটা খাবে, তারপর এটা খাবে, শেষকালে এটা খাবে, শেষকালে এটা খাবে। তারপরে যদি ঠিক পর্যায়ক্রমে নিয়ম ধরে খাবার খাওয়া যায় তাহলে খাবারটা তোমাকে ভালো স্বাদ দেবে, আর যদি খাবারের পড়ন ভুল হয়ে যায় তাহলে তোমার স্বাদ পাল্টে দেবে। তা ঠিক তেমনি ভাবে মায়েরা, আপনার ঘরে যদি ভগবান কৃষ্ণ এসে চরণ দুটো বাড়িয়ে দিয়ে বলেন যে আমি ভগবান এসে গেছি, তুমি আমাকে গ্রহণ করো, শাস্ত্র বলছে তুমি ভগবানকে কাছে ডাকলেও তুমি ভগবানকে ঘরের ভেতরে নিয়ে যেও না। কেন জানো? ভগবান তোমার কাছে দেখা দিতেই পারেন, ভগবান তোমার কাছে ঘরে যাব বলে কাঁদতেই পারেন, কিন্তু তুমি আগে দেখবে ভক্ত যদি তোমার কাছে না ধরা দেয়, ভগবান তোমার কাছে আসলে পরে তোমার কিছুই লাভ হবে না।
কারণ একমাত্র ভক্ত তোমাকে হাতে ধরে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবে। কৃষ্ণকে যদি চিরকাল ধরে রাখতে হয় তাহলে এটার পরে ওটা সেবা দাও, তারপরে এটা করো, তারপরে কৃষ্ণকে ওইটা দাও, তারপরে তুমি এটা করো, তবেই তোমার কৃষ্ণ সেবাটা সঠিক হবে। তাহলে এখানে বোঝা গেল যে ভক্ত যদি তোমাকে হাত ধরে সেবা শিখিয়ে দেয় তবেই তুমি কৃষ্ণের সেবার অধিকারী হবে, আর নচেত ইংল্যান্ডবাসীর মতো ভুল সেবায় পড়লে পরে তোমার জীবনটা তেতো হয়ে যাবে। তাই এই ক্ষেত্রে বলতে চাইছেন তোমাকে গৌর বলে কাঁদতে হবে, নিতাই বলে কাঁদতে হবে, কারণ নিতাই হচ্ছে ভক্ত চূড়ামণি আর গৌর হচ্ছেন ভক্ত শিরোমণি। তাই নিতাই গৌরকে হৃদয়ে জড়িয়ে ধরে যদি কেউ কান্নাকাটি করে মায়েরা, তাকে কৃষ্ণও বলতে হয় না আর রাধারানীও বলতে হয় না, ৩৩ কোটি দেবতা সেই ভক্তের কাছে এসে দর্শন করিয়ে দেয়। তাই আমি সবাইকে বলে যাই মায়েরা, শুধু গৌর বলে কেঁদে যান, নিতাই বলে কেঁদে যান, কৃষ্ণ বলতে ভুলে গেলেও কৃষ্ণ নিজে এসে আপনাকে দেখা দিয়ে দেবেন। সকাল হলে পরে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, সবাই বলে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আচ্ছা আচ্ছা, সবার হাত কি তালি বাজছে? কিছু কিছু ব্যক্তি কিন্তু হাত বার করেনি, একবারে সাঁটিয়ে সুটিয়ে ভেতরে। যাদের হাত আঁচলের মধ্যে ধরা আছে তাহলে বুঝবো তার হাত হয়তো নেই বা অচল হতে পারে, কারণ অনেক সময় তো হাত অসাড় হয়ে পড়ে থাকে, সব সময় তো আর তুলে নিয়ে নাম করা যায় না। যদি হাতে বল থাকে তাহলে ওই শক্তিটা আপনি গোবিন্দের চরণে দেবার চেষ্টা করুন, আর যদি আপনার বল না থাকে তাহলে আমি জোর করব না। একবার শুধু হাত তুলে দেখান তো হাতের বল আছে কিনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ঠিক আছে ঠিক আছে, একবার দিনে গেলে হাগো রাঙ্গ যে বলে একবার রে, ঠিক আছে হরি বল। গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। গেলে হা গৌরাঙ্গ বলে একবার রে। সে জন আমার হয় আমি হই তার রে। সে জনায় আমার হয় আমি হই তাহার রে। সে জনায় আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। বেশ, তাহলে আমরা যে গৌরাঙ্গের কথা শুনলাম ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা গৌরকেই কিন্তু জীবনের শ্রেষ্ঠ সম্পদ বলে মনে করব। এইবার আমরা আসল জায়গায় পৌঁছে যাব, তার আগে যেহেতু আপনাদের এই পীঠস্থানটি, এইখানকার যে মাটির মহিমা আমি দূর থেকে দেখতে পাচ্ছি, যেহেতু মা তো দাঁড়িয়ে রয়েছেই, আর যেখানে মা কালীর চরণ বসানো থাকে সেখানে মাকে তো খুশি করতে হবেই।
মাকে বাদ দিয়ে কোনোদিন তো কোনো কৃষ্ণ কথা বলা সাজে না, আপনাকে মাকে ডাকতেই হবে। আপনি যদি মায়ের মন কাড়তে না পারেন, আপনার বাবার ক্ষমতা থাকবে না জগৎপতি ভগবানের মন কাড়বেন। যে মায়ের সেবা করে, যে বাবার সেবা করেন, তাকে কারোর সেবা করতে লাগে না। সময় হলে ভগবান নিজে এসে তার হাত টেনে নিয়ে তার চরণে দর্শন করিয়ে দেন। তাই যেহেতু আজকে মা রয়েছেন, আমরা একটুখানি মাকে খুশি করার জন্য চলুন একটু মন দিয়ে মায়ের একটু স্তব আমরা পাঠ করি। সবাই একটু হাত জোড় করে বসবেন। হ্যাঁ, একটুখানি মাকে খুশি করা হবে। ত্বাং স্বাহা ত্বাং স্বধা ত্বাং হে বসরেকার শরাত্মিকা সুধাত্মক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या ज्ञानचर्या विशेषतः तमेव शातं सावित्री तं देवी जननी परा तयैव धर्याते सर्वा तयैतस्य जगत् तयैतत्पल्लाते देवी तमादिशन्ति च सर्वदा विसृष्टो सृष्टिरूपातं स्थितिरूपा च बालने तथा संगृहीते रूपन्ते जगतः स जगन्मये महावेद महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महेश्वरी प्रकृतिस्तंच सर्वस्व पूर्णत्रय विभागिने कालिनक्रीरे महोरात्रे महोरात्रिश्च दारुणा लज्जा पुष्टिस्तथा तुष्टिन्या शान्ति शान्तिरेव च हरिगिरी शूलिनी घोरा कोटिनी चक्रिणी तथा शंखिनी चापेणे बाणशुण्डे परिघायुधर शब्दासम्मतरा शेष शमीवत्नाति सुन्दरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा त्वमेव परमेश्वरी। মনে হলো না যে মাকেই ডাকা হয়ে যাচ্ছে? মানে এত সুন্দর মায়ের স্তব আমরা মন দিয়ে মাকে ডেকে নিলাম। মানে আমরা যে ভুলটা করলে পরে মাকে পিছন করে রাখা হয়ে গেলে হয়তো অপরাধ হয়ে যেত, সেই ভুলটা আমরা আর করলাম না। মাকে আমরা সবাইকে সামনে নিয়ে চলে এলাম। এইবার একটুখানি মায়ের যেহেতু স্তব আমরা শুনলাম, ছোট্ট করে একটু মায়ের গান শুনে নেব। মা 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 মারে ওরে মা মোনা মা ওরে মোনা মা মো
আজকে আমি যে মায়ের গানটা গাইবো, এই গানের মানেগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে কীর্তন শোনাটা কিন্তু সার্থক হয়ে যাবে। মানে কেন আমরা হরিনাম শুনবো, কেন আমরা হরি হরি বলে কাঁদবো, কি কারণ? এ জগতে অনেক মানুষ ভগবানকে ডাকে না। তারা কি খেতে পায় না, নাকি তারা মাখতে পারে না, পড়তে পারে না, শুতে পারে না, ঘুম হয় না, জীবন কাটে না? বলে শোনো, যারা মাকে ডাকে না, কৃষ্ণকে ডাকে না, দুর্গাকে ডাকে না, হরি বলে না, রাম বলে না, তাদেরও জীবন কাটে। আর তুমি হরি হরি করে তোমারও জীবন কাটে। কিন্তু এই গানের মধ্যে বলছে কীর্তন তুমি শোনো, কিন্তু ওই মায়ের গানের মধ্যে যে শিক্ষাটা দিচ্ছে সেটা যদি তোমার মধ্যে না থাকে, তাহলে তোমার কীর্তন শুনে আর কীর্তন শিখে কিছু লাভ হবে না। এই গানটার মানেগুলো বুঝলেই দেখবেন হরিনাম শোনা সার্থক হয়ে যাবে। গানটার মধ্যে বলছে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মনে কেউ কারো নয়, শুধু মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ কারো, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুল না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভুল না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে, ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছাই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়। ভক্ত হতে গেলে ভেতরটা কিরকম হয় জানেন? দরজা যতক্ষণ বন্ধ করা ছিল ততক্ষণ কৃষ্ণমণ্ডল যা খুশি তাই বলবে বলে চিন্তা করে নিলেন। কিন্তু যখনই পুরীর মন্দিরের দরজাটা খুলে গেল, অমনি দেখতে পেয়ে গেল জগন্নাথ দেব আর মাঝখানে সুভদ্রা দেবী আর বলদেব। আপনারা বলুন মায়েরা, পুরীর মন্দিরে জগন্নাথ দেব যে দাঁড়িয়ে রয়েছেন তার চরণ আছে কি, হাত আছে কি? এই রূপটা দেখে কিন্তু কৃষ্ণমণ্ডল অবাক হয়ে গেলেন। তিনি শুধু একটা কথা ভাবলেন, কি আমি জগন্নাথের কাছে টাকা চাইতে এসেছি? না 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 না, এ কি সর্বনাশ! যে জগন্নাথ আমাকে দুটো হাত দিয়ে দিয়েছে, তাই তার নিজের হাত নেই। আমাদেরকে দুটো চরণ দিয়ে দিয়েছেন, তাই তার নিজের চরণ নেই। আমাদেরকে সুন্দর দুটো চোখ দিয়েছেন, সুন্দর দুটো কান দিয়েছেন, সুন্দর মুখ দিয়েছেন, সুন্দর একটি নাক দিয়েছেন, তাই তিনি বিকৃত বদন নিয়ে বসে আছেন। তার কাছে আমি টাকা পয়সা না না না, আমি টাকা চাইব না। আমি টাকা পয়সা সোনা দানা গয়না কাছে কিচ্ছু চাইব না। তবে এত দূর থেকে যখন আমি কষ্ট করে হেঁটে হেঁটে এসেছি, আমি খালি হাতেও কিন্তু ঘরে যাব না। আমি এসেছি যখন জগন্নাথের চরণে, আমি কিছু না কিছু একটা নিয়ে কিন্তু আমি আমার স্ত্রীর কাছে গিয়ে হাজির হব। টাকা চাইব না, সোনা চাইব না, গাড়ি বাড়ি চাইব না, জমি জায়গা চাইব না, তবে কিছু একটা চাইব যেটা আমি অন্তত স্ত্রীর কাছে গিয়ে বললে স্ত্রী হয়তো সুখী হবে। তাই ভিক্ষারা চলে পেতে বলে, ওগো জগন্নাথ
আমি ধন চাই না, সম্পদ চাই না, রাজা জমিদার হতেও চাই না, কিন্তু প্রভু হে এই দাসকে যদি কিছু দিতে হয় গো জগতের নাথ, তাহলে তুমি শুধু আমায় একটা কৃষ্ণ ভক্ত একটা সন্তান দিও। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্ত সন্তান দিও। আমি ধনে চাই না, সম্পদ চাই না, আমায় শুধু একটা কৃষ্ণ ভক্ত। দাঁড়াও, মায়েদের এই জায়গাটা একটু শিক্ষার বিষয় আছে মা। অনেক শাশুড়ি মাদের আমি বায়না দেখেছি, অনেক শাশুড়ি মারা বায়না করেন বৌমার পেটে একটা ছেলে আসুক, মেয়ে হয়ে গেলে বংশরক্ষা নাকি হয় না, পুত্র সন্তান হলে নাকি বংশরক্ষা পায়, আর বৃদ্ধ বয়সে নাকি মা বাবা খেতে পায়। হ্যাঁ মা, কপালে যদি তোমার দুটো রুটি আর এক থালা ভাত লেখা থাকে না, তোমার পেটে ছেলে না হলেও তুমি খেতে পেয়ে যাবে। পাশের ঘরের সন্তান এসে তোমাকে মা বলে খাইয়ে দেবে, কিন্তু তোমার কপালে যদি খাবারের থালাটা লেখা না থাকে, তুমি 100টা ছেলের মা হলেও তোমাকে ওই 100টা ছেলেই কিন্তু খেতে দেবে না। তার প্রমাণ আছে ইতিহাসে, প্রমাণ আছে শাস্ত্রে। মায়েরা, বেটার বাপ হতে স্বাদ বড় চিতে, বেটা কি তোমায় করবে সুখী, শত বেটার বাবা হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দেখি। রাবণ রাজা ছিল, লঙ্কার অধিপতি, আর 1 লক্ষ বেটা 1.25 লক্ষ নাতি, কেহ না রহিল বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দেখি। সেই জন্য আমি আপনাদের একটা কথা বলি, বৌমার গর্ভে যখন সন্তানের বাসনা করবেন, এখানে যারা মা শাশুড়ি মা হয়ে আছেন এবং শ্বশুর মশাই আছেন, বা নিজের মা আছেন, নিজের বাবা আছেন, তাদেরকে একটা কথা বলে দিই, আগামী দিন আমাদের যে জন্য সব থেকে যন্ত্রণা, সন্তানকে কৃষ্ণ ভক্ত হবার চেষ্টা করবে। আপনি ইঞ্জিনিয়ার তৈরি করুন, মাস্টার তৈরি করুন, ডাক্তার বানান, দুঃখ কিন্তু ওটা নয়। নবদ্বীপ ধামে গিয়ে যে বিদ্যাটা আমাদের দরকার সেটা নেবেন। নবদ্বীপের 8-10 বছরের ছেলেরা গৌর বলতে গেলে নয়নধারায় কাঁদে, কিন্তু আমার বাড়ির ছেলেটা ফোন নিয়ে গেম খেলবে, মাঠে ব্যাট করবে, বল করবে, উইকেট কিপার এম্পায়ার হবে, কিন্তু খোল বাজিয়ে হরিনাম করার ছেলে কটা বাড়িতে দেখতে পাবেন? আপনি ফোন ধরিয়ে দেবেন, ফোনের যা কিছু সিস্টেম আছে তার জানা আছে, আপনি জানেন না, কিন্তু আপনি তার হাতে করতাল ধরিয়ে দিন, ফেলে দেবে। খোল ধরিয়ে দিন, নামিয়ে দেবে। ফোন ধরিয়ে দিন, গেম খেলবে। কিন্তু ছেলের দোষ না, এটা মা বাবার দোষ। যেদিন ছেলের জন্ম হয়েছিল সেদিন তুমি ছেলের কান্না ভোলানোর জন্য ছেলের কানে তুমি কাঁচা কাঁচা হিন্দি গানের সুর ঢুকিয়ে দিয়েছিলে। কই তোমার মনে তো হয়নি যে আমার ছেলেটা জন্ম নিয়েছে, আমার নাতি জন্ম নিয়েছে, নাতনি জন্ম নিয়েছে, তার কানে একটু প্রাণ ভরে কৃষ্ণ নাম শুনিয়ে দিই? এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যে সন্তান জন্মের শুভক্ষণে তার বাড়ির মানুষজন তার এই ছোট্ট মিষ্টি কানে মিষ্টি মধুর কৃষ্ণ নাম শুনিয়ে দেয়, ওই ছেলে বড় হয়ে কৃষ্ণ ভজন করবেই করবে। আজকে দেখুন মায়েরা, জগন্নাথের কাছে কৃষ্ণমণ্ডল গেছিলেন কিছু টাকা চাইবার জন্য, কিন্তু টাকা চাইল না, চেয়ে নিয়ে আসলো কি
একটা কৃষ্ণ ভক্ত সন্তান। কটা মাস পরে, মায়েরা শুনে নিন, বেশ কয়েক মাস পরে যেদিনকে স্বামী ঘরে এলো, দুর্গা দেবী স্বামীকে কয়েক মাস পরে দেখার পরে পাগল হয়ে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। কান্নাকাটি করার পরে দুটো চরণ জড়িয়ে ধরে স্ত্রী বলছেন, স্বামী আপনি জগন্নাথের কাছে টাকা পয়সা চেয়েছেন, আমাকে আর অভাবের জন্য কাঁদতে হবে না তো স্বামী? আমাকে আর এই ছেঁড়া শাড়ি পরে দিন কাটাতে হবে না তো? আপনি টাকা পয়সা না সংসার চালানোর মতন করে চেয়েছ তো? তখন কৃষ্ণমণ্ডল দুরিকার হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বলল, দুরিকা, দুরিকা তুমি কিছু মনে করো না, যে জগন্নাথ এই বিশ্ব দরবারে যত মানুষ জন্ম নিয়েছে প্রত্যেককে সুন্দর দুটো হাত দিয়ে দিয়েছেন আর দুটো পা দিয়ে দিয়েছেন, তাই জগন্নাথের নিজের হাত নেই, নিজের পা নেই। আর তার কাছে আমি টাকা চাইবো দুরিকা? টাকা আমি চাইতে পারিনি, আমি সোনা দানা টাকা পয়সা গাড়ি বাড়ি শাড়ি কিচ্ছু চাই না। তবে দুরিকা আমি কিন্তু খালি হাতেও ফিরে আসিনি, আমি না জগন্নাথের কাছে জানিয়ে এসেছি আমার ঘরে যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান আসে। দুরিকা দেবী বলল, স্বামী তুমি ঠিকই চেয়েছ, তুমি ঠিকই চেয়েছ। আমাদের টাকা পয়সা নেই, কিন্তু কই আমরা তো না খেয়ে দিন কাটাই না। না, আমার বাবা যতদিন বিয়ে দিয়েছে আপনার সঙ্গে, কই আমি উপোস করে তো দিন কাটাই না। পান্তা খেয়ে হোক, শুকনো মুড়ি খেয়ে হোক, অন্তত এক গ্লাস ফ্যান খেয়ে হোক, আমার তো রাত কেটে যায়, কোনো অসুবিধে হয় না। কিন্তু জগন্নাথের কৃপা ছাড়া যে আমার মতন হতভাগিনী রমণীর জীবনে কৃষ্ণ ভক্ত সন্তান হবে না। স্বামী তুমি ঠিকই চেয়েছ, ঠিকই চেয়েছ, ঠিকই চেয়েছ। একদিনকে দেখতে দেখতে দ্বারিকা দেবী গর্ভবতী হলেন। আরো কয়েক মাস পরে দ্বারিকা দেবীর কোল আলো করে কি সুন্দর একটা সন্তানের জন্ম হলো। আদর করে মা বাবা ওই ছোট্ট ছেলেটার মুখের দিকে তাকিয়ে একটা নামকরণ করে দিলেন। যেহেতু সারাটা জীবন আমাদের দুঃখেই ভরে গেল, দুঃখ ছাড়া আমাদের জীবনে আর কিছু রইল না, তাই ছেলেটার নামটা আমি রেখেই দিলাম দুঃখী।